বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, একটু মনোযোগের কান লাগান, অন্তরের কান লাগান। যদি আপনি আমি মৃত্যুর কথা প্রতিদিন স্মরণ করতে পারি, যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে ওই ব্যক্তি দ্বারা কখনোই সমাজের মধ্যে খারাপ কাজ হইতে পারে না। হযরতে ঈসা রূহুল্লাহ ওই আগন্তুক ব্যক্তিকে বললেন, কি প্রশ্ন করবা করো। হে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, এই যে সামনে একটা গুরুস্থান দেখা যায়, এই গুরুস্থান থেকে যদি একজন মৃত মানুষ উঠাইয়া আমাদের সঙ্গে কথা বলাইতে পারেন, ওয়াদা দিলাম এখনই কালিমার মালা গলায় নেব। ঈসা নবীর সময় কালিমা কোনটা ছিল জানেননি? আমরা যেটা পড়ি এটা নাকি? আমরা যেটা পড়ি এই কালিমা ছিল না। ঈসা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। ঈসা নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, কালিমাও শেষ হয়ে গেছে, ঠিক নেই? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল সকলেই দুনিয়াতে কালিমার দাওয়াত দিয়েছেন। কারো কালিমা আজও পর্যন্ত আমরা শুনলাম না, জানিওই না। এমন একজন পয়গম্বর আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন যে আমরা বিনা দরখাস্তে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ার জমিনে আসার পূর্বেই কালিমা ঠিক, সুবহানাল্লাহ, আরশে আজিমের মধ্যে কালিমা, জান্নাতের গেইটে গেইটে কালিমা, ঠিক কিনা? এখনো পর্যন্ত কালিমা। আজ থেকে 1,500 বছর পূর্বে আপনার নবী আমার নবী মদিনায় ঘুমায়, এখনো কালিমা চলছে। কিয়ামত পর্যন্ত এই কালিমার দাওয়াত চলবে। হযরতে ঈসা রূহুল্লাহ যখন কাফেররা মুশরিকরা ঈসা নবীকে প্রশ্ন করলেন, ঈসা নবী সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীদের কাছে যখন কোনো প্রশ্ন করা হইতো, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীরা, আল্লাহর ওলিরা সেজদায় পড়ে যায়। সেজদার মধ্যেই আমার আল্লাহ সব ফয়সালা করে দেয়। সেজদার দাম কম না বেশি? ওয়াসজুদু ওয়াকতারিব, আল্লাহ বলেছেন আমার বান্দারা যখন আমি আল্লাহর কাছে মাথা নত করে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দার হয়ে যাই। সুবহানাল্লাহ। এখন তো শীতকাল সামনে আইতে আছে, একদল আছে কয় সারছে সর্বনাশ, যেই ঠান্ডা। আর বান্দা যখন শীতকালে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়, আমার আল্লাহ কয় ও ফেরেশতারা, সুবহানাল্লাহ, বান্দায় দুনিয়ার ঠান্ডা পানি দিয়া ওযু বানায়, আমার আল্লাহ কয় ফেরেশতারা কালিকাপুর গ্রামে তাকাও, এই যে কালিকাপুর গ্রামের উমুকের ছেলে উমক, এই যে সকালবেলা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতেছে, এই ওযুটা কেন করতেছে? কয় আল্লাহ আপনারে ডাকার জন্য, আপনার কুদরতি পায়ে সেজদা করার জন্য। আমার আল্লাহ কয় এই ব্যক্তি কি আমারে দেখছেনি? কয় না আপনারে দেখে নাই। আমার বন্ধুরে দেখছেনি? কয় না দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখছেনি? কয় না দেখে নাই। কিছুই দেখে নাই। ফেরেশতারা রে, আমার বান্দারা, আমার বান্দা আমি আল্লাহর উপর বিশ্বাস করেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জোরে কোন। এই যে আমানতু বিল্লাহি কথাটা কয়, আমরা তো অর্থ বুঝি না। অর্থ না বুঝার কারণে কোরআন পড়তে আমাদের ভালো লাগে না, ঠিক নেই? যদি অর্থ বুঝতাম, অর্থ জানতাম, তাহলে মানুষ কোরআন শরীফ লইয়া মসজিদেই পড়ে থাকতো। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে কি লাভ? আপনারা তো জীবনে বহুত ওয়াজ শুনছেন, কিছু আমলের কথা শোনেন নাকি? না খারাপ লাগতে আছে কোনো? হ্যাঁ,
আমার আল্লাহ কবর থেকে আনছো শুধু আমনগো দোয়ায়। আজরাইলের থাবা যে কেমন কিছু একটা টের আমি পাইছি, থাবাটা যে কেমন। আমি 200 গজ খালি রাস্তায় গইরাইছি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বুঝুন না কেমন হইব। ওই দিন আমার মাহফিল ছিল কুমিল্লা কোটবাড়িতে, যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট। তো হুজুর আপনি এত আমল করেন, ওয়াজ নসিহত করেন, আপনি অ্যাক্সিডেন্ট করলেন কি লেগে? আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি পরীক্ষা করে। সুবহানাল্লাহ। দেখি আমার বান্দা আমার প্রতি অসন্তুষ্ট হয় কিনা। ডাক্তাররা বলছে আমি 1 বছর নামাজ পড়াইতে পারবো না। ডাক্তাররা বলছে আমি আপনাদের দোয়ায় 2 মাস পরে ইমামতি করছি। সুবহানাল্লাহ। 2 মাস পরে কি আমি নামাজ শুধু পড়ি নাই, পড়ছি এবং পড়াইছি। এটা শুধু আপনাদের দোয়া, আমার মায়ের দোয়া। আলহামদুলিল্লাহ। যার প্রতি মায়ের দোয়া থাকবে, মায়ের ভালোবাসা থাকবে, তার দুনিয়ায় কোনো বিপদ থাকবে না, কবরেও কোনো বিপদ থাকবে না। মা বাবার খেদমত নাই, মা বাবার সেবা নাই, আপনার কোনো আমল নাই। কথা মনে বুঝেন নাই? আপনার হজ যাকাত যা কিছু দান করা যা করবেন কোনো কিছুই কাজে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে মা বাবা সম্পর্কে ওয়াজ করেছেন, মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করা লাগবে, কেমন আচরণ করা লাগবে। এই ব্যাপারে যদি সুযোগ পাই একটু আলোচনা পরে করব। আমিন কোন, আরো জোরে কোন। হযরতে ঈসা রূহুল্লাহ সিজদায় পড়ে গেলেন। মনিব তারা আমাকে প্রশ্ন করেছে, মৃত মানুষ দেখাইয়া তাদের সঙ্গে কথা বলাইতে আপনি যদি সাহায্য না করেন, সর্ব অবস্থায় আমরা সাহায্য চাইব কার, কিসের মাধ্যমে? হযরতে ঈসা রূহুল্লাহ, মনিব যদি আপনি সাহায্য না করেন আমি এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হবে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী পাশায় পৌঁছাইয়া দিলেন, ওহী পাঠাইলেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করেন। আল্লাহ বলেছেন সদা সর্বদাই আল্লাহ আপনার সঙ্গে বিরাজমান, চিন্তার কোনো কারণ নাই। গুরুস্থানে চলে যান। গুরুস্থানে যাইয়া হযরতে ঈসা রূহুল্লাহকে ওই ব্যক্তির একটা পুরাতন কবরের মধ্যে নিশানা করলেন। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ এই কবর থেকে একটা মৃত মানুষ উঠাইয়া আমাদের সঙ্গে একটু কথা বলান। হযরতে ঈসা রূহুল্লাহ কবরের দিকে ইশারা করে কুম বিইذনিল্লাহ, এসমটা কি? কুম বিইذনিল্লাহ বলার সঙ্গে সঙ্গেই কবরটা 2টা ভাগ হয়ে যায়। কবর থেকে একটা যুবক দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে হযরতে ঈসা রূহুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কয় আমার বাবার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করেন। সালাম দিল কবরবাসী, কইল কি আমার বাবার পক্ষ থেকে সালাম গ্রহণ করেন। ঈসা রূহুল্লাহ কয় বাবা সালাম দিলা তুমি, তোমার বাবার পক্ষ থেকে কেন সালাম নিতাম? কয় আপনি তো জানেন না আমি নূহ পয়গম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমার নাম হযরতে শাম। কার সন্তান? নূহ নবীর সন্তান। আজ থেকে 4500 বছর আগে, কত বছর? 4500 বছর আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছি। আমার বাবা জীবদ্দশা যেদিন দুনিয়ার মধ্যে ছিল ওই দিন আমাকে একটা ওসিয়ত করে গিয়েছিল, বাবা শাম তোমার কিন্তু দুনিয়ার জমিনে কবরবাসী হওয়ার পরে আরেকবার যাওয়া লাগবে। আগেই বলে গিয়েছেন আরেকবার যাওয়া লাগবে। তোমার চাচা
ঈসা রুহুল্লাহর মুজিজার কারণে মুজিজা দেখাইতে যাইয়া তোমাকে কবর থেকে উঠানো হবে। যেদিন তোমাকে কবর থেকে উঠাইবে ওই দিন তোমার চাচাকে, তোমার চাচা ঈসা রুহুল্লাহ আমার ভাই, নবীরা কি তোমার চাচা ঈসা রুহুল্লাহ আমার ভাই, তোমার সম্পর্কে চাচা হবে। তুমি তোমার চাচাকে বলবা আমার সালাম যেন গ্রহণ করে। সুবহানাল্লাহ। ওই দিন আমার বাবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই উপদেশটুকু দিয়েছিলেন। আজকে আপনার শরণাপন্ন হয়েছি, আপনার সামনে হাজির হয়েছি, আপনি আমারে কেন ডেকেছেন? শাম, এই যে লোকগুলারা দেখতেছ, এই লোকগুলারা আমারে প্রশ্ন করেছে যদি আমি কবর থেকে মৃত মানুষ উঠাইয়া তাদের সঙ্গে কথা বলাইতে পারি তারা নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমি দ্বীনের খেদমতে, দ্বীনের স্বার্থে তোমাকে কবর থেকে উঠাইলাম। ও শাম, তোমারে কবর থেকে যেহেতু উঠাইছি, তোমার কাছে আমার কিছু জানার আগ্রহ। কিসের আগ্রহ? ওই যে কবর কি হয়, কবর কি আমরা তো জানি না, আমরা জানি না। আর মিয়া, অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করে নাই, করব লেখা হয়ে গেছে। আর এই আখির নবীর উম্মতেরা গুনাহ করার পরেও এক ফেরেশতা আরেক ফেরেশতার কয় খবরদার, গুনাহ কিন্তু লেখা যাবে না। আল্লাহ বলেছেন আখির নবীর উম্মতের খাতিরে। কার খাতিরে? নবীর উম্মতের খাতিরে। তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, যাকে আল্লাহ ডাকে সদাই হাবিব বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। সুবহানাল্লাহ। সব নবীরা আল্লাহরে ভালোবেসেছেন, দুনিয়ার সবাই আল্লাহরে ভালোবাসে। একজন রাসূল যাকে আমার আল্লাহ ভালোবাসে তিনি আর কেহ না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একমাত্র রহমাতাল লিল আলামিন নবীকে, আপনার নবীকে আমার আল্লাহ সর্বদা ভালোবেসেছে, বাসছেন এবং বাসবেন। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যার সুপ্রিম পাওয়ার থাকবে, যার পারমিশন ব্যতীত, যার অনুমতি ব্যতীত কোন লোক জান্নাতের ভিতরে কদম দিতে পারবে না। একদল নাফরমান কয় হাসরের ময়দানে নাকি নবী মিজান পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, নবীর নেকের পাল্লা বাড়ি হয় না, বদের পাল্লা বাড়ি হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। কথাটা বুঝেন নাই? নবীর কোনো হিসাব নাই। নবীর কি নাই? নবীর কোনো হিসাব নাই, কোনো নবীদের হিসাব নাই। সুবহানাল্লাহ কোন? আমরা না কই আদম নবী ভুল করছে, ঈসা নবী ভুল করছে, মুসা নবী ভুল করছে। নবীরা ভুল করতে, আল্লাহ ভুলটা করাইছে। আল্লাহ ভুলটা আল্লাহই করাইছে, ডাইরেক্ট আল্লাহ করাইছে। নবীরা মাসুম। নবীরা কি মাসুম? কয় আমরা কানতে কানতে যাবো মুসা নবীর কাছে, যাবো ঈসা নবীর কাছে, যাবো অমুক নবী অমুক নবীর কাছে, সকল নবী কবে আমাদের সম্ভব না। না, এটা ভুল আলোচনা। সব নবীরা এই হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। শুধু নবীরা কেন, ওলিদেরকেও আল্লাহ ক্ষমতা দিবেন। চিল্লা এখন আলহামদুলিল্লাহ। ওলিদের ক্ষমতা নাই? আল্লাহ কোরআন শরীফে কইছে ওলিদের ব্যাপারে। আপনি আমি মানবেন না? মানতেন না? ওলিয়া উলিয়া মানুন লাগবনি, জাউন লাগবনি। ওলিয়া উলিয়ারা বড় দামি। এই বাংলাদেশে কোন নবী রাসূল সাহাবায়ে কেরাম আসে? এই বাংলাদেশে আসছে ওলিয়া উলিয়া। এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ। সুবহানাল্লাহ কোন? ওলিয়া উলিয়ার কত কিছু কম যদি সুযোগ পাই। আমিন কোন? আগে একটু বুঝাইতেছি আমরা করে মৃত্যুর যন্ত্রণা এই এখন আইতে আছে না, কোনো খারাপ লাগতে আছে? হযরতে ঈসা রূহুল্লাহ শামকে বললেন, শাম, কবরের হাল হাকিকত সম্পর্কে জানতে চাই। হে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ, কবরের হাল হাকিকত পরে জানাইতেছি।
আগে শুনেন, যেদিন দুনিয়া থেকে আমাকে আজরাইল আমিন পাকড়াও করেছিল, আমাকে ধরেছিল, শাম কিন্তু নবী ছিল। কি ছিল? নবী ছিল। একজন নবীর যদি এই অবস্থাটা হয়, আপনার আমার কি অবস্থা হবে? একটু ভাবেন, একটু চিন্তা করেন। থাকবো না তো দুনিয়ায়, মরলেই শেষ, বেলা শেষ, খেলাও শেষ, আর কত পাগলামি। যেদিন আজরাইল আমিন আমার জান কবজ করার জন্য আসছিল, আমার সমস্ত শরীরটাকে পেশানি পেশার দিতে 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 আমার আঙ্গুলের মধ্যে আনছে। অনেকে দেখেন মারা যাওয়ার পরে চক্ষুগুলা খোলা থাকে, দেখছেন না আপনারা? অনেকে হা করে থাকে, দেখছেন না আপনারা? রূহ অনেকের চক্ষু দিয়ে বের হয়, অনেকের মুখ দিয়ে বের হয়, আবার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও বের হয়। যেদিন আমার শাহাদাত আঙ্গুলের মধ্যে পেশানি দিতে দিতে পেশার দিতে দিতে আনলেন, আজ থেকে ৪৫০০ বছর আগে আমার মৃত্যু হয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ আজ পর্যন্ত সেই যন্ত্রণা আমি অনুভব করি। জোরে কোন আল্লাহু আকবার। ৪৫০০ বছর আগে যার মৃত্যু হয়েছে, ৪৫০০ বছর পরেও মৃত্যুর যন্ত্রণা অনুভব করা লাগে। একজন নবীর মৃত্যু, একটু ভিতরে ঢুকান না কথা, একটু ভয় নেন না ভিতরে। একজন নবীর মৃত্যু যদি এমন হয়, আর আপনার আমার গুনার তো কোনো অভাব নাই, ঠিক নেই? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খুদা নাই, নাই নাই কিচ্ছু নাই, কারে মারমু, কারে ধরমু, কারে খামু, এই খালি অবস্থা, ঠিক নেই? কবর খালি আপনারে ডাকে আর আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সকলে বলে আমিন। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ যখন আমাকে কবরস্থ করা হয়েছে, কবরের এমন অবস্থান তৈরি হয়েছিল, আমাকে যখন কবরস্থ করা হয়েছে, আমি দেখলাম আমার ডান পাশের মাটিগুলি পৃথিবীর এক প্রান্তে চলে গেছে। আল্লাহু আকবার। আমার ডান পাশের মাটিগুলি পৃথিবীর এক প্রান্তে চলে গেছে, বাম পাশের মাটিগুলি পৃথিবীর আরেক প্রান্তে চলে গেছে। আমি দেখলাম আমার কবরটা খোলসা হয়ে গেছে, আমার ডাইনেও মাটি নাই, বামেও মাটি নাই। আমি পেরেশান হয়ে গেলাম। হঠাৎ করে দেখতে পাইলাম ডান পাশের মাটিগুলি বাম পাশের মাটিগুলি লাফাইতে লাফাইতে আমার কবরের দিকে আসতেছে। হায় যেই দিন ধরাধরি কইরা তোমায় বাহির করিবে, সাদা কাপড় পরাইয়া দুলা সাজাইবে, মার্কিন কাপড় পরাইয়া বধূ সাজাইবে। সাজাইবনি মা তোমার হাতের বালা গলার মালা সেই দিন খুইলা রাখিবে, মশারিটা নাইয়া মাগো গোসল দিবে, ঠিক কিনা? ওই দিন জীবনের শেষ গোসল রে বন্ধু, ওই দিন জীবনের শেষ গোসল। আর এই গোসলে আপনার জিন্দেগির শেষ আমল। যদি আপনার আমল ভালো হয়, আমলের জিন্দেগি ভালো হয়, গোসলটাও ভালো হবে, ঠিক কিনা? কাফন ভালো হবে, গোসল ভালো হবে, দুনিয়ার সব ভালো হবে। মৃত্যুর সময় যদি আপনি কালিমা নসিব হইয়া কালিমার মালা গলায় লইয়া কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করেন, হাদিস শরীফ প্রমাণ দেয় ওই ব্যক্তি কবরে শুয়াইতে দেরি হয়, কবর মদিনা পর্যন্ত রাস্তা হয়ে যায়।
এই কবরে যাইবার পূর্বে কালিমা নসিব কার হবে? যেই ব্যক্তিরা নামাজের হেফাজত করবে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ওই যে বলতেছিলাম যারা নামাজকে হেফাজত করবে ওই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা জুটবে। সুবহানাল্লাহ বলতেন না? যারা নামাজকে ভালোবাসবে, আল্লাহর কুদরতি পায়ে সাজদা করবে, একদল লোক দেখবেন নামাজের জন্য পাগল, আজান দিতে দেরি হয় মসজিদে যাইতে দেরি করে না। আরেক দল দেখবেন আজান দিতে দেরি হয় মসজিদের কাছে থেকে দোকানে যাইয়া টিভির ভলিউম বাড়াইতে দেরি করে না। আসেনি? আরে মোল্লার আজারে থাকে তো ওই আজানটা দিয়ে আলিস। কি মজাটার সময়, কি একটা মজা লাগছিল। আজান দিতে নাউজুবিল্লাহ। একদল আজান শুনলে দৌড়িয়া মসজিদে যায়, আর একদল আজান শুনলে দোকানের দিকে যায়। লোক কি সমান? আকাশ পাতাল ব্যবধান। ওই যে বলতেছিলাম ওয়াজ অফিসে হারে আইছি, ওই যে ওজুর ওয়াজটা রয়েছে না, হ্যাঁ, কালিকাপুরের যে নেই যে আব্দুল মান্নান ভাই ওযু করতে আছে, আল্লাহ ফেরেশতা বলে কি কয়? আল্লাহ কয় ফেরেশতারা এই যে ব্যক্তি আমার জন্য ওযু করতেছেন সেজদা করার জন্য, ইবাদত করার জন্য, তারা তো আমারে দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, আমার বন্ধুরে দেখে নাই। ও ফেরেশতারা, আমার বান্দা বিশ্বাস করে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার জন্য এই কনকনে ঠান্ডা পানি দিয়া কনকনে শীতের মধ্যে আমার বান্দা ওযু বানাইতেছে, তোমরা সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। আর জোরে কোন আল্লাহ কিন্তু সাক্ষী না রাখলেও পারতো না। এজন্যই সাক্ষী রাখলেন, যদি কোনো বিপদের মধ্যে পড়ে যায় ওই ফেরেশতারা তখন সাক্ষী দিবে, আল্লাহ আপনি তো আমাদেরকে সাক্ষী রেখেছিলেন, আপনার এই কালিকাপুরের এই বান্দায় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া শীতের মধ্যে যাইয়া আপনাকে সেজদা করেছে। আপনার বান্দা যদিও অপরাধ করেছে, যদিও গুনাহ করেছে, যদিও অন্যায় করেছে, ওই দিন আপনি বলেছিলেন এই ঠান্ডা পানির উসিলায় আপনার বান্দার জিন্দেগীর গুনাহ আপনি মাফ করে দিয়েছিলেন। কি পানি? ঠান্ডা পানির উসিলায় আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। আর আপনি আমি শীতের মধ্যে লেপ কম্বল 2-3টা হুমানে লাগাইনিও। বাপ মায় যদি ডাক দেয়, বুঝালাইছে বাজানো, বুঝালাইছে ক্যাটার করো না, এতে কোন সময় উঠবো? 3টা পর্যন্ত ফেসবুকে চালাইছি, ঠিক নিও। ফেসবুক সেটিং ফেটিং কইরা আবার ওই যে একটা কথা ফ্রি ফায়ার যুবক ফুলামান্ডি খেলে ফ্রি ফায়ার খেলবো, ইমান সঙ্গে সঙ্গে নষ্ট, নতুন করে আবার মুসলমান হওয়া লাগবে। বোঝেন নাই মনে হয়? বাপ মারে ধমক দেওয়ান যাইব, বাপ মারে ধমক দেওয়ার জন্য কাউলান কারিমা, আল্লাহ কি বলেছেন? কাউলান কারিমা, মধুর ভাষায়, লাজুক ভাষায়, নম্র ভাষায়, ভদ্র ভাষায় মা বাবার সঙ্গে কথা বলা লাগবে। ফাগলামি করেন না, এই ওয়াজে কোনো লাভ হইতো না যদি বাপ মায় মাফ না দেয়। আমি অনেক সময় ওয়াজও কই আর কি, এক কৃষকের ছেলে বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বাবাই তারে লেখাপড়া করাইতে আছে। কি করাইতে আছে? লেখাপড়া করাইতে আছে। তো কয়দিন পরে ফুলাড়ায় পরীক্ষা, লেখাপড়া কইরা একটা পরীক্ষা দিছে। পরীক্ষা দিয়ে আব্বা আমি তো পরীক্ষা দিছি, কয়দিন পরে আমার রেজাল্ট আইব, আপনার কষ্টটা নিয়ে আল্লাহ লাঘব করে, আপনি আমার কত কষ্ট করে পড়াইতে আছেন। তো বাবা কয় আলহামদুলিল্লাহ। এই কয়দিন পরে রেজাল্ট আইছে। ফুলাড়া পরীক্ষা দিছে কি? আইকম। কি পরীক্ষা? আইকম পরীক্ষা দিছে। আব্বা আমি ইনশাল্লাহ পরীক্ষার রেজাল্ট বাড়িছে, আমি আইকম পাস করছি। কি কম পাস করছে? আইকম। বাবা কয় আরে বেয়াদব, আমার জীবনটা শেষ করলাম তোর লাগিয়া, মানুষের কথা বদলি যাইয়া কাম কইরা তোর লেখাপড়া টেয়া দিলাম, তুই যে কম পাস করে আমার শোনাইতে আইছ। আসলে বাবাই বুঝিনি, বুঝছে আইকম একটা সার্টিফিকেটের নাম।
ফুলায় বাবারে অনেক বুঝাইতে চাইছে, বাবা আর বাজান রে তোর কাছে আমি মাপ চাই, আমি তোর আর একটাও দে আমার দ্বারা সম্ভব না, তুই ফললে ফর না ফললে না ফর, এই কম ফাঁসের আমার দরকার। ওই সময় সন্তানরা বাবারে ধমক দিতে ভালো নইলে বাবারে বুঝাইছে, বাবাই তো মূর্খ। এমন কিছু মূর্খ আছে না, দিনমজুর, কৃষক, শ্রমিক, ফুলা উচ্চ শিক্ষিত, মাস্টার ডিগ্রি পাস, আসেনি? আছে। ফুলা অফিসার হইলে আর বাবারে চিনই না, ঠিক নেই? অফিসারটা তুমি করতে হইলা, টের ভাও না? তো কয়দিন পরে ফুলায় কষ্ট মষ্ট কইরা আরেকটা পরীক্ষা দিছে। পরীক্ষা দিয়া কইছে, আব্বা আমি আবার পাস করে লাইছি, আপনার চিন্তা শেষ। আব্বা এবার কি পাস করছেন? কই এইবার আমি পাস করছি বিকম। আইকমের পরে কি বিকম। কয় তোর আল্লাহর দোয়াই বাজান, তুই আমার আর কম কত, আমার আর হুনাইস, আমার আর ভাল লাগে না বাজান, তুই ফর নয় যায় তুই গরুর আগে, আমার কোনো দরকার। ফুলাই কয় বাবারে কেমনে বুঝাইতাম, অনেক চেষ্টা করছে, ফুলাই আর বুঝে না। এরপরে কয়দিন পরে আবার পরীক্ষা দিছে। পরীক্ষা দিয়ে আব্বা আমার ফাইনাল পরীক্ষা শেষ, আমার লেখাপড়া শেষ, আমি এইবার আরেকটা পাস দিছি। কি পাস? এইবার আব্বা আমি কম পাস করছি। আব্বা কই সারছে, তোর আর এই কম হুনতে আমি কান্দি যাও আগে হুনছি, অনেক পুরোটা দেন দইছি। আসলে বাবাই বুঝিনি, বুঝে নাই। কয়দিন পরে ফুলার লেখাপড়া ভালো, একটা চাকরির অফার আইছে। আল্লাহ আব্বা আমার তো লেখাপড়া কম করে আপনি বুঝতে নাই। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ যখন আমি দেখলাম 2 মাসের মাটিগুলি লাফাইতে আমার কবরের দিকে আসতেছেন, হঠাৎ করে 2 পাশের মাটিগুলি আমাকে একটা চাপ দিলেন। আল্লাহু আকবার। একটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ডান পাশের হাড়গুলি বাম পাশে চলে যায়, বাম পাশের হাড়গুলি ডান পাশে চলে যায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ আসিবে কখন, মহব্বতে আমার মরণ আসিবে কখন। ভাই বল, বন্ধু বল, কেউ তো আপন না, যিনি মোদের হবে না আপন তিনি মদিনা। সুবহানাল্লাহ। ভাই বল, বন্ধু বল, কেউ তো আপন না, যিনি মোদের হবে না আপন তিনি মদিনা। ওই নবীজির দিদার পেতে চলো মদিনা, হায় হায় ওই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন, মহব্বতে আমার মরণ আসিবে কখন। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মরণ কখন আসবে কেউ জানেননি। আসার সময় সিরিয়াল, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। বাবার আগেও সন্তান মরেনি। কয় হুজুর এই না জুয়ান বয়স, কয় হুজুর এই না জুয়ান, এরপরে মোজদারি পাকবো, এরপরে টিকিট আইব। আসলে কি ঠিক? হ্যাঁ বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ ওই দিন যেই চাপটা আমাকে কবরের মাটি দিয়েছিল, এই চাপের যন্ত্রণা আজ থেকে 4500 বছর পূর্বের এখনো পর্যন্ত আমার শরীরে আমি নিজের হাত দ্বারা স্পর্শ করতে পারি না। এই কথাটা বুঝছেন আপনারা? এই পাশের হাড্ডিগুলো যদি এই পাশে চলে যায়, এই পাশেটা এই পাশে আসলে ওই কবরবাসীর অবস্থানটা কি হয়? উনি কিন্তু একজন নবীর সন্তান। কোন কোন জায়গায় লেখছে উনি নবীও ছিলেন। আল্লাহু আকবার।
ওনার যদি কবরের এই অবস্থা হয়, হযরতে শামের যদি কবরের এই পরিস্থিতি হয়, আপনার আমার কবরের কি অবস্থা হবে? যেই কবরে একাকিত্বের কবর, সফর সঙ্গী থাকবে না, সঙ্গী বলতে কেউ থাকবে না, ওই কবরে যদি সঙ্গী বানাইতে চাও, নামাজকে গলার মালা বানাও।